কেন প্রশাসন জবাব চাই। গাজীপুর মহানগরী চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রবিবার 4 মে সন্ধ্যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় হাসনাত আব্দুল্লাহর গাড়ির একটি কাঁচ ভেঙে যায়, এতে তিনি আঘাতপ্রাপ্ত হন। গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তাহিরুল হক চৌহান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনা জানার পর তাৎক্ষণিকভাবে মহানগর পুলিশ হাসনাত আব্দুল্লাহর অবস্থান শনাক্তের চেষ্টা করেন। হামলার ঘটনা ঘটার পর হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে বোটবাজার এলাকায় ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির সামনে পৌঁছালে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তায় এগিয়ে আসেন। পরে সেখানে তিনি গাড়ি থেকে নামেন এবং ছাত্রদের সঙ্গে কথা বলেন। এ সময় গাজীপুর মহানগর পুলিশের কর্মকর্তারা সেখানে যান। তিনি আরো বলেন, হাসনাত আব্দুল্লাহর বক্তব্য জানার পর এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে এনসিপির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন। সার্জিস আলম ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, হাসনাতের গাড়িতে 10 থেকে 12 জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির কাঁচ ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন। এই পোস্ট দেওয়ার পর গাজীপুর মহানগরীতে তোলপাড় শুরু হয়। মহানগর পুলিশ হাসনাত আব্দুল্লাহর অবস্থান শনাক্ত করে তার নিরাপত্তায় এগিয়ে আসে। হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে গাজীপুর মহানগরী চান্দনা চৌরাস্তা সহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। আর হোসাইন, ডেইলি নিউজ 24।